ছোটবেলায় ঘুম থেকে উঠেই দেখবো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বর্ষাকালে, ব্যাস কি মজা, আর স্কুল যেতে হবে না। তবে এখন স্কুল যেতে হয় না, গাছ লাগানোর নেশাটা মাথা থেকে এখনো নামেনি। ঘুম থেকে উঠেই এখন ঘন্টাখানেক সময় লেগে যায় বুঝতে কি করব। দেখলাম কয়েকটা টব একদম ফাঁকা হয়ে গেছে, নতুন করে গাছ নিয়ে আসতে হবে। তারপর দিদির কাছে দেখে গেলাম কি কি রান্না হচ্ছে আজ। আজ বিশেষ তেমন কিছু করেনি, শুধুমাত্র ভাত আর আলু ভাজা করেছে, কারণ মেছো বাজারে আজকে বর্ষার প্রথম ইলিশ এসছে। ব্যাস যেই ভাবনা সেই কাজ। ঝটপট ফ্রেশ হয়ে চা খেয়ে কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল, সেগুলোই আনতে গেছিলাম। যদিও কোথাও আনতে যেতে হয়নি, ঘরের দুয়ারেই দিয়ে চলে যায়। এই সুবিধাটা কিন্তু বেশ ভালো। নুন ডাল হঠাৎ করে শেষ হয়ে গেলে বাড়িতে বসেই অর্ডার করে নাও। তারপর দেখি আমাদের ফ্ল্যাটের নিচে এত কচু গাছ হয়েছে, কিন্তু আমি জানি না এগুলোকে খাওয়া যায় কিনা। ভিডিওতে তো প্রচুর ভাইরাল কচু গাছ, তোমরা জানলে একটু জানিও। ব্যাস তারপর বৃষ্টিতে ভিজে ভিজে বাজার চলে এলাম। রোজ আসা হয় না, তবে এই কাজটা করতে আমার বড়ই ভালো লাগে। নিজের ইচ্ছে মতো পছন্দের বাজারগুলো করে বাড়ি ফেরার মজাই আলাদা। আর এই বাজারটার নাম মেছো বাজার, যার জন্য এখানে মাছের ভ্যারাইটিস তো থাকবেই। বাড়ি এসে হালকা করে ইলিশগুলোকে ভেজে ডুমো ডুমো করে বেগুন কেটে ওই তেলেই দুটোকে ভেজে নিলাম। তারপর ঝোল ফুটে যেতেই ইলিশগুলোকে ছেড়ে দিলাম। ইলিশের ঝোলে কালো জিরে, হলুদ আর আদা বাটা ছাড়া তেমন কিছুই লাগে না। ব্যাস পেট ভর্তি করে লাঞ্চ করে ফেললাম। এবার বেরিয়ে যাব স্যালনের উদ্দেশ্যে। রাত্রিবেলা মাথায় ভূত চেপেছিল, চুলটাকে কেটে পাত দেবো। তোমরা জানিও আমাকে নতুন লুকে কেমন লাগছে। আসার সময় বাজার থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, সেগুলোরই একটু পরিচর্যা করে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিও।